27 লক্ষ ভোটারের নথি আবারও নতুন করে যাচাইয়ের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আবারও বিএলওরা যাবে প্রতিটি ভোটারের বাড়িতে নতুন করে ফর্ম ফিল আপের জন্য। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। যেমনটা কি আপনারা অনেকেই জানেন যে এসআইআর হিয়ারিংকে নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিনিয়ত একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে, একের পর এক নতুন নিয়ম পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে যতদিন পর্যন্ত না চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নতুন নিয়ম পরিবর্তন করা হতে পারে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরকে নিয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, কি বলা রয়েছে সেই আপডেটটিতে চলুন দেখে নেওয়া যাক। এসআইআর হিয়ারিং বা শুনানি শেষ, আগামী 28 তারিখ চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তাতে বাদ যাবে কতজন ভোটারের নাম, এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করতে বলছে পর্যবেক্ষকরা, এমনই সূত্রে খবর। এবং আরও 50 লক্ষ ভোটারের ভাগ্য এখন ইআরওদের হাতে রয়েছে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত 50 লক্ষ ভোটারের ভাগ্য। ইআরও এবং এআরওদের ভুলে আপলোড হয়নি 1,14,000-এরও বেশি ভোটারের নথি। সূত্রে খবর, এই লক্ষাধিক ভোটারের 7% অবৈধ বলে মনে করছে নির্বাচন কমিশন। এবং সূত্রে আরও খবর যে গাফিলতির জন্য ইআরও এবং এআরওদের শোকজ করতে চলেছে সিওর দপ্তর। বৈধ হয়েও নথি আপলোড না হলে বাড়িতে বিএলও পাঠাতে চলেছে নির্বাচন কমিশন এবং বিএলও বাড়িতে পাঠিয়ে ফর্ম 6 পূরণ করানো হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই মুহূর্তে রোল অবজারভার, মাইক্রো অবজারভাররা সমস্ত নথি চেক করছেন। 21শে ফেব্রুয়ারি স্কুটিনির শেষ দিন। শুনানি শেষ হয়ে গিয়েছে 14ই ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা। এখন প্রশ্ন হলো, মোট কত সংখ্যক নাম বাদ যাবে এই চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকা থেকে? নির্বাচন কমিশন সূত্রে দাবি 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকরা। অন্যদিকে এখনও 50 লক্ষ ভোটারের ভাগ্য ইআরওদের হাতে রয়েছে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কি থাকবে না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কমিশন সূত্রে দাবি, ইআরও এবং এআরওদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। কমিশন নিশ্চিত এদের মধ্যে 60% অবৈধ ভোটার রয়েছে, কিন্তু বাকি 40% ভোটারের কি হবে? অন্যদিকে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনো ভোটারের নথি আপলোড না হয়ে থাকে, তবে তার বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম 6 পূরণ করাবে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি কোনো বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি ভোটার নথি আপলোড না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিএলওদেরকে বাড়িতে পাঠিয়ে সেই ভোটারের জন্য ফর্ম 6 পূরণ করানোর ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। 14ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি বা হিয়ারিং শেষ হয়ে গিয়েছে, নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওই দিনেই। এই পরিস্থিতিতে চূড়ান্ত বা ফাইনাল ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। এর আগে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ে করা মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে প্রধান বিচারপতি বেঞ্চ বলে দেন, কমিশনের প্রয়োজন মনে করলে ইআরও এবং এআরওদের বদল করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে কমিশন সূত্রে দাবি, গাফিলতির অভিযোগে এবার ইআরও এবং এআরওদের একাংশকেই কিন্তু শোকজ করতে চলেছে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 27 লক্ষ ভোটারের নথি কিন্তু এখনও যাচাই করা হয়নি এবং নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু বিএলওদের ভোটারদের বাড়িতে পাঠিয়ে ফর্ম 6 পূরণ করানো হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই এসআইআর হিয়ারিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।